আমাদের থেকে ওরা খারাপ করে। এই শরীরটার দাম অনেক টাকা, দাম লাখ টাকা দাম। এই শরীরটা যদি লাখ টাকা না, এই শরীরের কোনো মানে এত দাম মানুষ বলতেও পারবে না, এত দাম। কিন্তু সেইটাকে যদি রাস্তায় দেখিয়ে দিই, তার কি দাম রইল? তার তো কোনোই দাম থাকে না। দিদি বলেছে কি ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা মেয়েরা যে শাড়িটা পরে, ওইরকম করে শাড়ি কেন পরছে? ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে পরে যে মেয়েগুলো শাড়ি পরে, ওদের শাড়ি পরার ধরনটাই আলাদা। আর এমনি ভালো মেয়ে, যেটা দিদি বলতে চাইছেন কি এমনি ল্যাম্পপোস্টের মেয়েগুলো খারাপ, ওইগুলো ভালো। ওগুলো যে কাপড়গুলো পরে, আমাদের থেকে ওরা খারাপ পরে। আমাদের কাপড়ের তাও একটা সম্মান আছে, পরবো যে। ওরা যে পরে সেটা ওর একটা সাইড পুরো বেরিয়ে থাকে। আমাদের মেয়েদের আপনি এসে দেখুন, যেই আমার কথা শুনতে পাবেন সেই এসে দেখুন যে আমাদের মেয়েরা কেমনি করে দাঁড়িয়ে থাকে। আর রাস্তায় আপনি যে হেঁটে দেখুন তারা কিভাবে পড়ে। হ্যাঁ, আমাদের সঙ্গে তাদের সঙ্গে তুলনা অনেকটাই পিছনে। কর্মীদের ড্রেস বা শাড়ির কথা বলা হচ্ছে, সে কিন্তু তার পেশার সময়টুকুতেই পড়ে। এটাও আমরা জানি, পেশার সময়টুকু যতটা তার টাইম, যতটা সে ইচ্ছা করে সেই টাইমটুকু নিয়ে সে পড়ে। কেননা সে যদি তার ড্রেসটা দেখিয়ে কাস্টমারের থেকে পয়সা যখন নিতে হবে, সে তো তার সেক্সের বিনিময়ে নয়। তার যদি আমি কাস্টমারকে আকৃষ্ট পারি, কেন আমি পরবো না আমার পেশার টাইমে? এটা হলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা যৌনকর্মী যদি তার দোকান বা হাট বাজারে প্রয়োজন হয়, সে কিন্তু তার শরীরটাকে খুলে নিয়ে যায় না সেখানে। সে নাইটি পরুক, চুড়িদার পরুক, তার কিন্তু পুরো শরীরটাই ঢাকা থাকে। আমাদের যখন এই যে কথাটা বলা হচ্ছে যে ল্যাম্পপোস্টের কাছে কিংবা রাস্তাতে রোডে যখন শাড়িটা পরে থাকে, তারা তখন শাড়িটা সুন্দরভাবে পরে থাকে, সেটা খুব ভালো দেখায়, সে পেশার জোগাতে। কিন্তু তারা বাড়িতে থাকলে তারা কি করে? তো বাড়িতে যখন থাকে, যারা এই কথাটার উদাহরণটা দিয়েছে, তারা বাড়িতে থাকলে মানে তারা যখন রাস্তায় বেরোয় তখন তো তারা একটা শাড়ি পরে কিংবা অন্য একটা ভালো ড্রেস পরে বেরোয়। যখন নিজের বাড়িতে ফেরে তখন তারা সেই ড্রেসটা কী করে? তারা সেই ড্রেসটা চেঞ্জ করে। তেমনি যৌনকর্মীরাও ওইভাবেই চেষ্টা করে যে আমি তো এই শাড়িটা পরে আমি অমুক জায়গায় গেছিলাম, তাহলে আমি এবারে শাড়ি পরবো না আমি চুড়িদার পরবো না আমি নাইটি পরবো, সেটা তো আমার সিদ্ধান্তর ব্যাপার। সেটা তো অন্য কাউকে দেখাতে যাচ্ছে না, সেটা তো আমি বাড়ির মধ্যে থাকছি। আমি যখন চান করতে যাচ্ছি, যখন বাথরুমে চান করতে যাচ্ছি, ওনারা যখন চান করতে যায় তখন তো কাপড়টা চেঞ্জ হয়। তাহলে আমরা কেন বাড়ির ভেতরে আমরা একই শাড়ি পরেই থাকবো, একই জিনিস পরেই থাকবো? আমাদের তো আছে যে বাইরে আমি যে কাজ করলাম বাড়িতে আমি কি সেটাই পরবো? সেটা তো হয় না। তাহলে আমরা আমাদেরকে নিয়ে যে এই কথাটা চেঞ্জ এবং অন্য যে ছোটো খাটো বড়, এটা মাপকাঠি করা যায় কেন? এটা মাপকাঠি একটা ঘরের বউ যেমন একটা বাইরে গেলে একটা শাড়ি পরে দেখাচ্ছে খুব সুন্দর শাড়িটা পরেছে, অথচ তিনি এসেন দেখাচ্ছে বাড়িতে ড্রেসটা ছেড়ে একটা ভালো একটা মানে কিছু পরে মানে বাড়ির ভিতরে রয়েছে। তেমনি সেক্স ওয়ার্কাররাও তাই করে, যে ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে থেকে যে শাড়িটা পরে রেখেছে, সে তো সারাক্ষণ শাড়িটাই পরে থাকবে না সৌন্দর্য করে। শাড়ি পরাটা সুন্দর, মেয়েদের কাছে শাড়ি পরাটা সৌন্দর্য, কিন্তু শাড়িতে আজকালকার যে দিন, আজকে কজন শাড়ি পরে, ঠিকভাবে কজন শাড়ি পরে? সেক্স ওয়ার্কাররা সুন্দর গুছিয়ে যে শাড়ি পরে, তার থেকে তো অন্যান্যরা যেভাবে শাড়ি পরে গাড়ি ঘোড়ায় রাস্তাঘাটে যেভাবে দেখি, সেটা তো আমরা ওদের থেকে আরও ভালো। আমরা যেভাবে শাড়িটা পরে এক পিন করে যেটা আমরা আঁচলটা ঢাকা দিয়ে দাঁড়াই, তার থেকে তো আমরা নিজেরাই দেখি। আমরা তো কোথাও বাইরে বেরোই, আমরাও তো শপিং মল যাই, আমরাও তো কোথাও ঘুরতে যাই, এক একটা শাড়ি এক একটা ব্লাউজ যেভাবে দেখি, তার থেকে তো নিজেকে মনে হয় যে ওর থেকে তো আমরা ভালো ড্রেস পরি। তা সৌন্দর্যটা কে দেখায়? আমার দেহটা কত সুন্দর, আমি সেটা পাবলিককে দেখাতে যাব? আমি যদি পাবলিককে দেখাই একটা সেক্স ওয়ার্কার হয়ে, তাহলে আমার তো সেখানে দরটাই কমে গেল। তাহলে আমি দেখাবো না সেই জিনিসটা, তো আমি বাড়ির ভিতরে যা কিছু করব। এটা তো আমাদের পেশার জায়গা, কিন্তু কথাটা দুটো আলাদা আলাদা হচ্ছে। যে এদের শাড়ি পরলে মানে এই শাড়িটা কি সবসময় পরে থাকে না এটা দেখাবার জন্য পরে থাকে? আঙুল তুলে বা উদাহরণ দিয়ে যাতে না বলে। আমি দিদিকে সম্মান জানিয়ে বলবো, দিদি আপনি কিন্তু অসম্মান করতে চাননি,
কিন্তু ঘুরে ফিরে সে আমাদের উপরেই কথাটা এলো, আমাদের ড্রেসটা নিয়েই কিন্তু আলোচনাটা উঠে এলো। এটা আমার মনে হয়েছে যে আমরাই খালি ওরকম ড্রেস পরি না, সমস্ত সমাজের প্রত্যেকটা মেয়ে বউরা দেখবেন আজকাল যা স্লিভলেস ব্লাউজ পরে, শর্ট ড্রেস পরে, সেগুলো কিন্তু যৌনকর্মীরা পরে না, পরতে গেলে 10 বার ভাবে। এটুকুই আমার বলার আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।